অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত। আজ কলকাতা হাইকোর্টে ৩২,০০০ অপ্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের মামলাটি আবার নতুন করে শুনানির জন্য তালিকাভুক্ত করা হয়েছে। এই মামলাটি পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা এবং বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে এবং এর রায় রাজ্যের শিক্ষা ব্যবস্থার উপর সুদূরপ্রসারী প্রভাব ফেলবে বলে আশা করা যায়। মামলার বর্তমান অবস্থান কেমন রয়েছে? ম্যাট নম্বর 873/2023 নামে পরিচিত এই মামলাটি বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে 31শে জুলাই 2025 শুনানির জন্য তালিকাভুক্ত হয়েছে। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ এই মামলার আবেদনকারী এবং প্রিয়াঙ্কা নস্কর রেসপন্ডেন্ট। এই মামলায় মোট 101টি সংযুক্ত আবেদন অর্থাৎ ক্যান দাখিল করা আছে, যার মধ্যে সম্প্রতি 99, 100 এবং 101 নম্বর আবেদনগুলি নতুন করে অন্তর্ভুক্ত হয়েছে। এটি মামলার জটিলতা এবং এর সাথে জড়িত বিভিন্ন পক্ষের সংখ্যা বৃদ্ধি করেছে বলা যায়। তবে এই শুনানির সময়সূচি কখন আছে? আজকে ডিভিশন বেঞ্চের কার্যতালিকায় এই মামলাটি 37 নম্বর আইটেম হিসাবে তালিকাভুক্ত হয়েছে এবং মূলত বলা যায় মধ্যাহ্নভোজের পর দুপুর 2টোয় শুনানি শুরু হওয়ার কথা। আগের দিনের শুনানিতে ক্ষতিগ্রস্ত শিক্ষকদের পক্ষে আইনজীবী অভ্রত মজুমদার জোরালো সওয়াল করেন। দুপুর 2:10 থেকে 3:30 পর্যন্ত তার যুক্তি তর্ক উপস্থাপন করা হয় এবং যা শিক্ষকদের কাছে অত্যন্ত যুক্তিযুক্ত বলে মনে হয়েছে। এবার এই মামলার প্রেক্ষাপট কী রয়েছে? এই মামলাটি রাজ্যের শিক্ষা ব্যবস্থায় একটি বড়সড় বিতর্কের জন্ম দিয়েছে, এটা বলাই যায় নিঃসন্দেহে। তবে 32,000 অপ্রশিক্ষিত শিক্ষকের নিয়োগ বাতিলের সিদ্ধান্তটি একদিকে যেমন নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে, তেমনি অন্যদিকে এই শিক্ষকদের ভবিষ্যৎ অনিশ্চিত করে দিয়েছে। এই মামলায় আদালতের পর্যবেক্ষণ এবং চূড়ান্ত রায় রাজ্যের শিক্ষানীতি এবং নিয়োগ প্রক্রিয়ার উপর গভীর প্রভাব ফেলবে। আদালতের পরবর্তী নির্দেশ এবং পর্যবেক্ষণের দিকেই এখন সকলেই নজর রেখেছেন, সকলেই অপেক্ষা করে আছেন। এই মামলার রায় কেবল 32,000 শিক্ষকের ভবিষ্যৎ নির্ধারণ করবে না, বরং রাজ্যের সমগ্র শিক্ষা ব্যবস্থার জন্য একটি উদাহরণ স্থাপন করতে পারে। আগামী দিনে এই মামলার অগ্রগতি এবং চূড়ান্ত রায় রাজ্যের শিক্ষাক্ষেত্রে একটি নতুন দিশাও দেখাতে পারে বলে আশা করা হচ্ছে। এই মামলার প্রতিটি খবর অবশ্যই আমরা আপনাদের কাছে পৌঁছে দেব তথ্য যেরকম পেলে। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ভিডিওটি তথ্য সমৃদ্ধ মনে হলে একটি লাইক এবং কমেন্ট আপনার মতামত জানাতে পারেন। সকলকে ধন্যবাদ।